আচ্ছা, সঞ্জিত। ওকে, সো আপনাদেরকে আমি হচ্ছে গিয়ে আপনাদের যে স্কোর বোর্ড ইন্টার্নশিপ 12 ব্যাচের সেটা ইনভাইটেশন পাঠালাম। তো ইনভাইটেশন লিঙ্ক থেকে ইমেইলের আপনারা হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন। তো আপনারা এটা একটু চেক করে দেখেন যে সব ঠিকঠাক আছে কিনা। তো প্রথম টাস্কের জন্য আমি সাখাওয়াতকে একটা অ্যাটেম্প দিচ্ছি। ওভারঅল তার ডকুমেন্টটা আমার কাছে মনে হয়েছে যে রিজনেবলি অ্যাকসেপ্টেবল ছিল। আপনাদের বাকিদেরটা আহ, অত প্রিপেয়ার ছিল না। হোয়াট এভার এফোর্ট ইউ হ্যাভ পুট ইনটু ইট, যেটাই আপনার এফোর্ট থাকুক না কেন, আপনি আলটিমেটলি যা আমাকে ডেলিভার করেছেন সেটার বেসিসে। তো এই জন্য আমি অন্যদের 2টা অ্যাটেম্পট কাউন্ট করছি। তো সেই অনুযায়ী আপনাদের এখানে হচ্ছে গিয়ে একটা লিস্ট এসেছে। এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। ডান ডেট আচ্ছা ঠিকই আছে, 4 তারিখে দিয়েছি আমি। সো আজকের পরে আর হচ্ছে গিয়ে এই টাস্কের মধ্যে আমি সময় দিতে চাই না। সো বেসিক্যালি তার কি অবস্থা আমরা একটু দেখি। তো হচ্ছে ফায়াদের। সো এখন এনাফ পরিমাণ কন্টেন্ট আসছে এখানে। সো এটা ডান হিসেবে ধরছি। শাখাওয়াতেরটা আরো অর্গানাইজড হয়েছে। সো এটাও ডান। অ্যাক্সেস ডিনাইড ছিল, এটা এখনো অ্যাক্সেস ডিনাইড আছে শিহাবের সম্ভবত এটা। আর ডিসকর্ডে সানজিদেরটা, এখানে আরো ইনপুট এসেছে। সানজিদ অনেক ছবি দিয়েছেন, সেটা ঠিক আছে। ছবি দেয়া যায়, তবে ছবি একটু বেশি হয়ে গেছে, লেখা কম হয়ে গেছে। মূলত রিকোয়ারমেন্ট ডকুমেন্টে কিছু ছবি এডিশনাল হেল্প হিসেবে দেওয়া হয়, যাতে হচ্ছে যে আইডিয়া পাওয়া যায়, কিন্তু বেশি ছবি রাখাটা ঠিক না, এত বেশি ছবি। তো যাই হোক, এটা তারপরও কন্টেন্ট অ্যাড হয়েছে। এগুলা ভুলগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। আর তাহলে স্যার আমিও ডিসকর্ডে শেয়ার করছি। হ্যাঁ, আপনি ডিসকর্ড একটু আগে দিয়েছেন আপডেট। আপনার আগেরটা ছিল ডক ফাইল। ডক ফাইলে আমি কোনো কিছু নিচ্ছি না। ডক ফাইল আপনারা ইউজ করেন না এই ইন্টার্নশিপ কালীন সময়ে, কারণ শেয়ার করা কষ্টকর হয়, এটার ভার্সন মেনটেন করা কষ্টকর হয়। কোথায় রাখলাম, কোনটা লেটেস্ট ভার্সন, কোনটা আগের ভার্সন। এখানে গুগল ডক্সে ভার্সনিং করা যায়, আপনারা জানেন কিনা? যে চেঞ্জ হিস্ট্রি দেখা যায়, কবে আপনি কি চেঞ্জ করেছেন টাইম টু টাইম, জানেন? জি স্যার। না স্যার। আচ্ছা, এটা চেক করে দেখেন। এখানে আপনারা যে চেঞ্জ করেন, ধরেন আপনি এই লেখাটা টোটালি কেটে ফেললেন, ঠিক আছে, কেটে অন্য কিছু বসায় দিলেন। এখন আপনার মনে হইলো ভার্সন কন্ট্রোলের মতো গিটের যে আপনার আগেরটা দরকার, আপনি ওটা বের করতে পারবেন এখানে হিস্ট্রি থেকে মডিফিকেশন ফিচারটা দেখে নিয়েন। তো এটা তো আর আপনি হচ্ছে গিয়ে ওয়ার্ড ফাইলে পাবেন না, তাই না? তারপর ওয়ার্ড ফাইল দেখা যায় আলটিমেটলি ভার্সন কয়েকটা হয়ে যায়, তখন ট্র্যাক করা খুব টাফ হয়ে যায় যে আসলে আগের কোনটা, নতুন কোনটা, লেটেস্ট কোনটা, পুরানো কোনটা। ডেট দিয়ে রাখা যায় কিন্তু স্টিল ইট ইজ এ মেসি থিং। তো এই জন্য আমি এটা পছন্দ করি, প্লাস এটা শেয়ার করা সহজ। তারপর হচ্ছে গিয়ে আপনার ফোল্ডার ওয়াইজ গুছিয়ে রাখা সহজ, এবং ব্যাকআপ থাকলো অনলাইনে। ধরেন যে আমি আমার ডেস্কটপ না নিয়ে ল্যাপটপ নিয়ে অফিসে চলে গেলাম, এখন মনে হইলো যে ফাইলটা তো আমি ডাউনলোড করে রাখছিলাম আমার ডেস্কটপে, এখন পাবো কিভাবে? আবার ডাউনলোড করতে হবে। এখন ধরেন ওখানে নেট নাই, তখন কি করব? বোকার মতো বসে থাকতে হবে, তাই না? হ্যাঁ, তো এখন নেট না থাকলে আমি গুগল ড্রাইভে এটাও পারবো না অ্যাক্সেস করতে, এটা একটা সমস্যা আছে। তো তারপরও মনে করেন যে এটা আসলে শেয়ার করাটা অনেক সহজ আর কি। তো যাই হোক, এটা গেল ডকুমেন্ট। তো ডকুমেন্টটা আমরা আরো ইন ডিটেলে রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আলাপ করবো আজকে, যে কি করণীয় এবং কি কি হচ্ছে গিয়ে আমরা এখানে করব। তো এখানে আমি আবার হচ্ছে আহ, কিছু কথা আগে বলে নেই। একটা হচ্ছে যে আমরা শনিবারে কাজ করছি আজকে।
তো আমাদের সাধারণত হচ্ছে প্রিভিয়াস ব্যাচগুলো, আমি ট্রান্সপারেন্ট থাকা পছন্দ করি, প্রিভিয়াস ব্যাচগুলোতে সাধারণত আমাদের 2 দিন অফ ডে থাকতো, শুক্র শনি। আপনাদের ব্যাচে আমি একদিনই অফ ডে রাখছি, শুক্রবার শুধুমাত্র। আপনাদের মন খারাপ হতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু কাজই করব, তো এই টাইমটাতে যত বেশি পরিমাণ কাজের ভিতরে থাকতে পারি, আমার সেটাই উদ্দেশ্য। বাংলাদেশে অনেক অফিস আছে, যেমন অন্য রকমের আমাদের অনেক ডেভেলপার আছে, আমাদের স্টুডেন্ট, ওরা একদিন ছুটি পায়, ইভেন ওই একদিনেও অনেক সময় তাদের কাজ করা লাগে। এরকম আমার বহু স্টুডেন্ট, বহু ব্যাচের, বহু কোম্পানিতে আছে যারা আসলে 6 দিন অফিস করে। আবার অনেকে করে 1 সপ্তাহ 2 দিন অফ, 1 সপ্তাহ একদিন অফ। তো এরকম বিভিন্ন জিনিস আছে। তো এখন যেহেতু আমরা একটা কাজের ভিতরে আছি, একটা আউটপুট আসলে আমাদের ভালো হবে, তো আমি চিন্তা করলাম যে এইসব এখন ফ্লেক্সিবিলিটি অ্যাপ্লাই করার সময় না, এখন কাজ করার সময়। এখন আমরা কাজই করি। সো ভালোভাবে কাজটা শেষ করার জন্য আমাদের আসলে অনেক কাজ আছে। তো এই সময়টা আসলে ইউটিলাইজ করা। আর এখানে আপনাদের একটা জিনিস বোঝা উচিত, আপনারা কোর্সে আমাকে যে পরিমাণ সময় পেয়েছেন, ইন্টার্নশিপে কিন্তু সে মানে আপনারা 8 ঘন্টা কাজ করলে অলমোস্ট আপনি আমাকে 8-10 ঘন্টাই পাচ্ছেন। কোর্সে তো আর সেটা পেতেন না, তাই না? তো আমার সাথে থাকা, আমার সাথে আপনার টাইম স্পেন্ড করা, আমার কাছ থেকে শেখা, আমার রিভিউ নেওয়া, আমার ফিডব্যাক নেওয়া, এগুলা সবই কিন্তু আপনার ইভেন আগে কোর্সের সময় টাকা দিয়ে কিনেছেন, তাই না? কোর্সের ফি দিয়েছেন, তাই আমি আপনাদের 2-2.5 ঘন্টা সময় দিয়েছি, বা অ্যাসাইনমেন্ট দেখার জন্য সময় দিয়েছি। এখন কি, এখন কিন্তু সেটা ফ্রি। আমার সাইড থেকেও ফ্রি, আপনার সাইড থেকেও ফ্রি। আপনি কাজ করছেন ফ্রি, আমি আপনাকে টাইম দিচ্ছি ফ্রি। কিন্তু এটা কিন্তু অনেক লম্বা সময়, আপনিও দিচ্ছেন, আমিও দিচ্ছি। তো আমাদের এই দুই পক্ষ যদি আমরা এখানে অনেক বেশি ইনভলভ থাকি, তাহলেই তো আমরা ম্যাক্সিমাম বেনিফিট পাবো, তাই না? তো একটা জিনিস যেটা বানাচ্ছি, এখান থেকে আমাদের যতখানি শেখা, কাজ করার অভিজ্ঞতা অর্জন করা যায়, এটাই আমাদের ইউটিলাইজেশন হবে। এবং আপনাদের বুঝতে হবে যে আমার টাইম অনেক ভ্যালুয়েবল। ঠিক আছে? আমি যে কোর্সে আপনাদেরকে যে টাইম দেই, সেটাও আসলে আমার জন্য যথেষ্ট ভ্যালু আর্ন করে না। ওকে, আমি যদি লেটসে একটা কনসালটেন্ট হিসাবে টপ লেভেল কোম্পানিতে কাজ করি, আমি যদি হচ্ছে গিয়ে একটা আউটসোর্সিং বা রিমোট জবে হচ্ছে গিয়ে আমি কাজ করি, আমি 4-5 গুণ বেশি আর্ন করতে পারবো। তো এবং আমার লেভেলের লোক, আলহামদুলিল্লাহ, এটা নিজেকে বড় করার জন্য বলতেছি না, আপনাদেরকে ভ্যালুটা বোঝানোর জন্য, যে আলহামদুলিল্লাহ আমার লেভেলের লোক পাওয়া খুব কঠিন বিদেশের মাটিতেও। সেখানেও তারা যদি আমার রেজুমে পায় বা আমার এক্সপিরিয়েন্স পায়, তাহলে তারা মনে করেন খড়ের গাদায় সুচ খোঁজার মতো একজন মানুষকে পেয়ে গেল। এরকম লোক পাওয়া খুবই কঠিন। আমি যদি মনে করেন নিজেই নিজের জন্য খুঁজি যে আমারও এরকম আমার মতোই একজন লাগবে, তাহলে 1 বছর খুঁজেও পাবো কিনা সন্দেহ আছে, এরকম আর কি। কারণ আছে হয়তো অনেকেই, কিন্তু তারা ফ্রি না, তারা সবাই ইনভলভ, তারা কোনো না কোনো জায়গায় অলরেডি ইনভলভ, তারা ওখানে আছে, ওখান থেকে আসবে না। ঠিক আছে, মানে ফ্রি পাবেন আপনি, আপনার সাথে কাজ করতে রাজি হবে, এরকম লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। তো আমার কাছ থেকে আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স যা আপনারা নেওয়ার, নিয়ে নেন, যত বেশি সময় পারেন নিয়ে নেন। এটা হচ্ছে আপনাদের উদ্দেশ্য হবে, এবং আপনাদের নিজেদেরকেও এই জন্য কাজ করতে হবে, ইউটিলাইজেশন করতে হবে। আমাকে কোড দেখাইতে হবে, ফিডব্যাক নিতে হবে, কারেকশন করাইতে হবে, অ্যাপ্রুভাল নিতে হবে। এগুলা যত বেশি বেশি করবেন আপনি, তত বেশি বেশি আপনি এখান থেকে নিতে পারবেন। আর যদি কোনো রকম একটা জিনিস জমা দিয়ে জাস্ট চলে গেলেন, তাহলে দেখবেন দিন শেষে আপনি তেমন কিছু পান নাই। আচ্ছা, সো আমাদের এই যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টের আমাদের যে ডকুমেন্ট গুলো আপনারা তৈরি করেছেন, তো এখান থেকে আমাদের কিছু ফিচার পিক করতে হবে। তো আমি যখন হচ্ছে গিয়ে আপনাদের গিট ফ্লো সম্পর্কে ইন্টারভিউর সময় প্রশ্ন করেছিলাম, অলমোস্ট কেউই আপনারা আমাকে ঠিক মতো উত্তর দিতে পারেন নাই। এখানে আমাদের কাজ করার জন্য গিট ফ্লো মেনটেন করতে হবে। ঠিক আছে? সো গিট ফ্লোতে যদি কারো সমস্যা থাকে, এটা ভালোভাবে দেখে নেবেন। আমার হচ্ছে গিয়ে গিট ফ্লো মেনটেন করে কাজ করাতে হবে, সো আপনারা ওটা দেখে নেবেন। গিট ফ্লোটা পুরোপুরি আপনার মাথায় আসছে কিনা, কোনো কোয়েরিজ থাকলে জিজ্ঞেস করে নিলেন বা হোয়াট। আমি আপনাদের গিট ফ্লো ইউজেস ঠিক মতো আছে কিনা সেটা কারেকশন বা মনে করেন ফিডব্যাক দিব। যদি না থাকে ঠিক করে নিতে বলবো, বাট হোমওয়ার্ক যেটা করার সেটা আপনি করে নিবেন।
কারণ সেই কন্টেন্ট আপনার কাছে আছে, যে গিট ফ্লো কোন ব্রাঞ্চ কখন কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং আমাদের পুল রিকোয়েস্ট মেনটেন করে কাজ করতে হবে। এই ধরনের বিভিন্ন জিনিসপত্র আছে, যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর যেটা বললাম যে মেইন রিপোজিটরিতে আমি এখন আপনাদেরকে কাজ দিচ্ছি না। হ্যাঁ, মেইন রিপোজিটরিতে আমি আরো কিছুদিন পরে আপনাদেরকে কাজ দিব, কয়েকদিন পরে, বেশি দিন না, হয়তো এই সপ্তাহের শেষের দিকেও হতে পারে। আর আমার একটা হাতে একটা সাইড প্রজেক্ট আছে, এটার কিছু ছুটকা কাজ আমি আজকে আপনাদের একজনকে দিব। এটা আমি একজনকেই দিব, লেটস সে শাখাওয়াতকে দিব, যেহেতু সে প্রথম টাস্কটা প্রপারলি করেছে। সো এটা কি, এটা আসলে আমার একজন পরিচিত মানুষ, তার একটা ওয়েবসাইট বানাবে। কাজটা মূলত ইন্টার্নদেরকে দিতে চেয়েছিল, মানে আপনাদেরই করার কথা প্রজেক্টটা। ঠিক আছে। তো সে হচ্ছে গিয়ে এটার জন্য কিছু পেমেন্টও করবে, খুব অল্প, বেশি না। তো বেসিক্যালি কাজটা পরে আমি আপনাদেরকে দেই নাই। না দেওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আপনারা এই প্রজেক্টটার উপরে বেশি ফোকাস দেন। ঠিক আছে, আপনাদের টাইম অল্প। আপনারা যদি এর মধ্যে 1 মাস সময় ওই প্রজেক্টের পিছনে খরচ করে ফেলেন, ওটা টিপিক্যাল একটা ক্রুড অ্যাপ্লিকেশন, একটা পার্সোনাল ওয়েবসাইট আর কি মূলত। তো সেটা বানানোর জন্য আসলে আপনাদের কিছু লার্নিং ওখান থেকে হবে না, আপনারা ASP.NET কোর্সে যা শিখেছেন সেটাই। তো এই জন্য আমি চিন্তা করছি যে ওইটা মূলত আমি যা টুকটাক অফ টাইমে আমি কাজ করে ওটা শেষ করে দিয়ে দিব। তো আমি আপনাদেরকে এই মেইন প্রজেক্টেই রাখতে চাচ্ছি। তো আমি ওটার মধ্যে কিছু কনফিগারেশন সেটআপ টেটআপের কাজ অলরেডি করেও ফেলেছি। তো আমি হঠাৎ চিন্তা করলাম যে কিছু কিছু কাজ যেগুলো আসলে মানে লেটস আমার কিছু টাইম সেভ করতে পারে এবং খুব নর্মাল কাজ, ওই কাজটা আমি আপনাদের দিয়ে দেই। যেমন ওই যে অটোফেক অটো ম্যাপার ইন্টিগ্রেশন, অটোফেক লাগবে না। তারপরে হচ্ছে ডিবি কনটেক্সট ইন্টিগ্রেশন, এই ধরনের কিছু কিছু কাজ লেটস বাকি আছে, আইডেন্টিটি কনফিগারেশন। তো আমি চিন্তা করছি যে এই কাজটা আমি আপনাদেরকে দেই একজনকে, আপনারা ওটা জাস্ট করে দেন, তাহলে আমি কিছু টাইম অন্য কাজে দিতে পারবো। লেটস সে এই প্রজেক্টের অন্যান্য কাজে কিছুটা ব্যালেন্স করা আর কি, বাকিটা তারপরে আমি আবার কন্টিনিউ করব। তো ইনিশিয়াল সেট আপ এন্ড কনফিগারেশন যেটা আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে করেছিলেন, ওই কাজটা আর কি, অ্যাসাইনমেন্ট 3 বা সামথিং কিছু একটাতে ছিল, ওইরকম একটা কাজ অলরেডি আমি সেরিলগ ইন্টিগ্রেশন করে ফেলেছি। বাকি কয়েকটা ইন্টিগ্রেশনের কাজ বাকি আছে। তো এটা আমি আজকে একজনকে দিয়ে দিব, এটা এক ফাঁকে আপনারা করে দিয়েন শাখাওয়াত। আর এরপরে যেটা আমি আপনাদের কোডিং এর কাজ দিব, সেটা হচ্ছে যে ফেসবুক, গুগল এবং হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এটা আপনারা আপনাদের একটা রিপোজিটরিতে, আপনাদের ওই কোর্সের রিপোজিটরিতে না, অন্য আরেকটা রিপোজিটরি বানিয়ে নেন। ওটার মধ্যে আপনাদের এই জায়গায় আরো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা লাগতে পারে, R&D। তো সেটার মধ্যে আপনারা একটা ASP.NET প্রজেক্ট খুলে যেভাবে ইচ্ছা আপনি করেন। ঠিক আছে, মানে আমার ওইটার মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই। আমি আপনাদেরকে আজকে এটা কাজ দিব, এমন না যে আমি জাস্ট বলতেছি আজকে এটা নিয়েই আপনারা কাজ করবেন। তো কাজটা কি, আপনাদের রিপোজিটরি, আপনাদের প্রজেক্ট, যেভাবে ইচ্ছা করেন এক্সপেরিমেন্ট, কোনো সমস্যা নাই। আমাকে গুগল, ফেসবুক লগ ইন অ্যান্ড 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই 3টা কাজ করে দিতে হবে। সো 3টা কাজ আপনি সেপারেটলি করতে পারেন, আমি সেপারেটলি করাটাই রিকমেন্ড করব। এক জায়গায়ও করতে পারেন, সমস্যা নাই। এটা R&D করে আমাকে ডেমো দেখাইতে হবে করে, যে এই যে এভাবে কাজ করছে জিনিসটা। ঠিক আছে, এখন আমি কোডের কোয়ালিটি দেখবো, আপনার অর্গানাইজিং অ্যাপ্রোচ সবই দেখবো। বুঝতে হবে যে আপনাদের টেস্ট চলতেছে। ঠিক আছে, আপনি কত সময় দিচ্ছেন, কত ফোকাস দিচ্ছেন, আপনার কত কাজের প্রতি আগ্রহ আছে, এগুলা কিন্তু আপনার আউটপুটে বোঝা যাবে, রাইট? তো কাজটা খালি করে দিলে হবে না, এটা কিন্তু বটম লাইন আগেই বলে দেওয়া হয়েছে, বারবার রিপিট করার আমার মনে হয় না দরকার আছে। কাজের কোয়ালিটি মেনটেন করা, এটা আপনাকে অবশ্যই টপ টু বটম কোর্স এই ইন্টার্নশিপের এন্ড পর্যন্ত করে যেতে হবে। বাট আপনার ফ্রিডম আছে যে আপনি কিভাবে করবেন। ঠিক আছে, তো একজন হয়তো তার ফ্রিডমের কারণে অনেক বেটার করতে পারে, যে আচ্ছা আমি এভাবে করছি, স্যার হয়তো আমাকে এভাবে দেখাইছে কিন্তু আমি এভাবে করছি, এটা স্ট্যান্ডার্ড, এটা আরো ভালো অ্যাপ্রোচ, আমার কাছে গুড মনে হচ্ছে, দেখাইলেন। যদি ব্যাড হয় তাহলে যে মানে খুব বেশি প্রবলেমেটিক এরকম না, এরকম মনে করা যায় যে আচ্ছা আমারটা খুব ভালো করতে পারি নাই, হ্যাঁ, মানে বা আমি করলাম যে এটা আদৌ ভালো হইলো কিনা, এটা টেনশনের বিষয় না। টেনশনের বিষয় হচ্ছে আপনি এফোর্ট দিচ্ছেন কিনা, আপনার বেস্ট এবিলিটি দিয়ে আপনি ট্রাই করেছেন কিনা।
ঠিক আছে, আমি যদি বুঝি যে আপনি এফোর্ট দিয়েছেন কিন্তু আপনার ক্যাপাসিটিতে আসলে কুলায় নাই এর থেকে ভালো করা, আমি সেটার জন্য আপনাকে কিন্তু টার্মিনেট করে দিব না। ঠিক আছে, কিন্তু যদি আমি দেখি আপনি কাজটা যেন তেন ভাবে করেছেন, বুঝাই যাচ্ছে যে এর থেকে ভালো আপনি করতে পারতেন কিন্তু করেন নাই, তাহলে টার্মিনেশনের প্রশ্নটা আসবে। অবশ্যই আরো দুই একটা ট্রায়াল আমি দিব, এই 1 সপ্তাহ যেটা বললাম আমি আপনাদেরকে। তো আপনাদের এটা প্রুফ করতে হবে, আপনারা ডকুমেন্টেশন পড়বেন, আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন, আপনারা সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন যেসব এপিআই আছে সেগুলা দেখবেন, ট্রায়াল এন্ড এরর দিবেন, বিভিন্ন ভাবে কাজটা করার চেষ্টা করবেন। আমার সাজেশন লাগলে সেটাও নিতে পারবেন। লেটসে আপনি কিছু দূর আগানোর পরে বিভিন্ন জিনিস পড়ে টোরে আপনার মাথায় কোনো কোয়েরিজ আসলো যে আচ্ছা এই জিনিসটা কি বা কিভাবে করে, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, যে আচ্ছা স্যার এই জিনিসটা কি এভাবে করতে হবে, আমি ঠিক বুঝতেছি না জিনিসটা, আমার কি ওখানে একটা অ্যাকাউন্ট কিনতে হবে, আমার কি পেমেন্ট করতে হবে? গত ব্যাচে যেরকম এরকম একজন চিন্তা করেছিল, গত ব্যাচে আমি একজনকে এরকম একটা কাজ দিয়েছিলাম। ওই কিসের কাজ দিয়েছিলাম, রিক্যাপচার না, রিক্যাপচার তো না, রিক্যাপচার তো এরকম কিছু লাগবে না, ইমেল ইন্টিগ্রেশনেরই কোন একটা কাজ দিয়েছিলাম, মানে জিমেইল ইন্টিগ্রেশনের, এখন ঠিক মনে পড়ছে না এটা কি। তো সেখানে সে ভাবছিল যে এটার জন্য তো আমার, ও ফেসবুক গুগল এর জন্যই মনে হয় দিয়েছিলাম, তো সে হচ্ছে গিয়ে বলতেছে যে আমার তো পেইড অ্যাকাউন্ট লাগবে বা পাবলিশ করা লাগবে বা ডোমেইন কিনতে হবে। হ্যাঁ, তো এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি আপনার লোকাল হোস্ট দিয়ে লোকালি ডেভেলপার হিসেবে ইন্টিগ্রেশন টেস্ট করতে পারেন, ডামি অ্যাপ তৈরি করে নিয়ে নিজের অ্যাকাউন্টে, এগুলা করা যায় সব। এবং এটা ব্যাচ 1 এর 2 এর স্টুডেন্টরাও করেছে, তারা কিন্তু আমার কাছে আসে নাই, কিন্তু তার কনফিউশন হয়ে গেছিল, তা আমি কি করছি, তাকে কারেকশন করে দিছি যে না, আপনার এটা লাগবে না। হ্যাঁ, আপনি লাইভে না নিলে আপনার রিয়েল ডোমেন লাগবে না, লাইভে না নিলে আপনার কোনো কিছু কিনতে হবে না, লাইভে না নিলে ইনফ্যাক্ট আপনার যে অ্যাপ আছে সেই অ্যাপের সব ইনপুট, ওখানে কিন্তু প্রচুর ইনপুট, ফেসবুকে যদি আপনি এই ফেসবুক লগ ইন ইন্টিগ্রেশনের জন্য ইয়া করতে যান, অ্যাপ তৈরি করতে জানে, 100টা ইনপুট দিতে বলবে আপনাকে, কিন্তু এগুলো সব আপনার ডেভেলপার মোডে লাগে না, পাবলিশ করতে গেলে লাইভে নিতে গেলে লাগে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমি কারেকশন করে দিব। ইনফ্যাক্ট এটা আমার কাছে করা আছে, আমাদের ডেভ স্কিলে আছে, তাই না? ডেভ স্কিলে আপনারা গেলে devskill.com দেখবেন যে এই ইন্টিগ্রেশন করা আছে, গত ব্যাচের ইন্টার্নদের মাধ্যমে করা আছে, তো এটা তো আমার কাছে রেডি করা আছে, আমি তো ওইটাই ইন্টিগ্রেট করে দিতে বলতে পারি, আপনাদেরকে দিলাম কেন? তাই না? আপনাদেরকে ট্রায়ালের জন্যই দেওয়া হয়েছে যে আপনারা এই ধরনের আর&ডি কাজ অন্য ব্যাচের স্টুডেন্টরা করছে, আপনারা করতে পারেন কিনা। ঠিক আছে, যেহেতু আপনাদের লার্নিংও হবে, ধরেন আমি ইন্টিগ্রেট করে দিলাম, এই কাজটা তো শেখা হইলো না। সো এই ব্যাখ্যাগুলো আমি আর ভবিষ্যতে দিতে চাই না। আর আপনারা জাস্ট আমি যখন একটা কাজ দিব চোখ বন্ধ করে বুঝবেন যে এটার ভিতরে কিছু, ওই যে বলে না, হিকমা আছে, ঠিক আছে, কিছু উইজডম আছে। ঠিক আছে, আমি কিছু একটা চিন্তা করে আপনাদেরকে কাজটা দিচ্ছি, এটা আপনাদের উন্নতির জন্য হোক, আপনাদেরকে টেস্ট করার জন্য হোক, বা অন্য কোনো রিজনে হোক, ওটা নিয়ে মাথা ব্যথা না করে আপনার কাজ হচ্ছে কাজটা করে আমাকে জমা দেওয়া। ঠিক আছে, এটা নিয়ে আহ, চিন্তা করার দরকার নেই যে কেন দিলাম। বাট আপনার যদি অন্য কোনো ইনপুট থাকে যে আরো এটাকে বেটার করা যায়, অ্যাভয়েড করা যায়, সেই জিনিসগুলো সামনে ইনশাল্লাহ আসবে যখন আপনারা অ্যাকচুয়ালি ফাইনাল প্রজেক্টে কাজ করবেন, সেখানে আপনারা কোনো রিকমেন্ডেশন থাকলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আজকে তাহলে আপনাদের কাজ কি বোঝা গেছে, তাই না? তো আমি এটার জন্য আপনাদেরকে কোনো গিটে কোনো টাস্ক তৈরি করে দিচ্ছি না, কারণ এটা আপনাদের রিপোজিটরিতে আপনারা করবেন। আমি যেভাবে আপনাদের ফার্স্ট টাস্কটা দিয়েছি, যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এটা যেভাবে এখানে আছে সেভাবে করে আপনাদের এই টাস্কটা আমি এখানে ইনপুট দিব। সো বেসিক্যালি আপনারা জাস্ট এই কাজটা করেন। তো আমি হচ্ছে গিয়ে দুপুর 3টার দিকে আপনাদের সাথে, দুপুর 3টার দিকে না, 3টাতেই ইনশাল্লাহ এক্স্যাক্টলি আপনাদের সাথে আরেকটা মিটিং আজকে করব, অ্যান্ড দেন সেখানে আপনাদের প্রোগ্রেস, ফলো আপ, ফিডব্যাক এই জিনিসগুলো নিব। আর আপনারা যে ডকুমেন্ট তৈরি করে দিয়েছেন এটা তো আমাকে আজকে দিলেন, তো বেসিক্যালি বা কালকেও হয়তো বা অনেকে দিয়েছেন, আজকেই আমি দেখছি। সো আমার এটা এখন পড়ে আপনাদের এটা দেখতে হবে ডিটেলে পড়ে, এন্ড দেন এখান থেকে লেটস সে আমি আপনাদের একটা সামারাইজড টাস্ক ক্রিয়েট করব আর কি, যে আরো ভবিষ্যতে সামনে আমরা কি কি করব। ঠিক আছে, কোন কোন জিনিসগুলা করব। তবে এই যে ফেসবুক লগ ইন, গুগল লগ ইন এবং 2 ফ্যাক্টর ইন্টিগ্রেশন, এই জিনিসগুলা কিন্তু আমাদের প্রজেক্টে লাগবে। ঠিক আছে, এবং 2 ফ্যাক্টর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইমেইল
এবং এসএমএস দুইটাই লাগে, ঠিক আছে, কিন্তু এসএমএস তো আপনার কাছে নাই, এসএমএস গেটওয়ে ছাড়া আপনি কিভাবে পাঠাবেন, তাই না? তো আপনি ওখানে দেখেন যে এটাকে কোনোভাবে টেস্টিং করার কিছু উপায় আছে কিনা। এমনকি যদি ক্লাউড, আমার কাছে তো এডাব্লিউএস এর অ্যাকাউন্ট আছে, তাই না, যদি ক্লাউডের কোনো কিছু লাগে বা কোনো কিছু লেটস কিনতে হয়, পারচেস করা লাগে, এরকম কোনো ব্যাপার স্যাপার থাকে, সেই বিষয়গুলো শেয়ার করতে পারেন, ঠিক আছে। তবে প্রথমে ওইসব এপিআই তে ইন্টিগ্রেশন টেস্ট করার জন্য কিছু স্যান্ডবক্স বা এরকম ফিচার থাকে যেখানে অ্যাকচুয়াল এসএমএস না পাঠিয়েও আপনি টেস্ট করতে পারেন, অনেকটা ওই যে মেইল ট্র্যাপের মতো, ঠিক আছে। আর ইমেইলটা তো আপনি টেস্ট করতেই পারবেন। তো বলে রাখলাম আর কি, কিছু আইডিয়া দিয়ে রাখলাম। তো এরকম বিভিন্ন ধরনের কোয়েরিজ, চ্যালেঞ্জ, বিভিন্ন জিনিস আসবে, কিন্তু এই কাজটা আমাদের করাই লাগবে, ঠিক আছে। তো এই জন্য আর&ডি যা করার করতে হবে করে নেন। আর প্রশ্ন হতে পারে যে এটা আমি সবাইকে কেন দিলাম, আবারও সেই প্রশ্ন এটাই যে এখানে আপনাদের একটা টেস্ট হচ্ছে। তো না হলে হয়তো আমি এটা একজনকে দিতাম, যে আপনি ফেসবুক ইন্টিগ্রেশন করেন, আপনি জিমেইল ইন্টিগ্রেশন করেন, আপনি টু ফ্যাক্টর ইন্টিগ্রেশন করেন, বাট আমি আপনাদের প্রত্যেককেই যাচাই করতে চাচ্ছি যে আপনাদের কার অ্যাপ্রোচ কেমন, কে কতখানি এফোর্ট দিচ্ছেন, কে কতখানি স্মার্ট, কে কতখানি সুন্দরভাবে কাজটা করতে পারেন। এই জন্য সবাইকে দেওয়া হচ্ছে একই কাজ, যাতে এখান থেকে আমি কম্পেয়ার করতে পারি। হ্যাঁ, শাখাওয়াত বলেন। স্যার এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কথা বললেন, ওইটা তো স্যার দুইভাবে করা যায়, হয় নাম্বার নাম্বার দিয়ে, আর একটা হচ্ছে মেল দিয়ে। এখন আমরা হ্যাঁ, কি সেটাই তো বললাম, নাম্বার বলে এসএমএস। বুঝতে পারছি স্যার। এখন আমরা কি মেইলেরটা দেখবো নাকি স্যার ডিরেক্ট নাম্বার একটা দেখবো, মানে যেটা স- মানে সুবিধা হয় ওটাই কি দেখবো নাকি দুইটাই দেখবো, এই ধরনের আমি কথা। তো একটু আগেই বললাম দুইটাই দেখবেন, কিন্তু দুইটা দেখতে গিয়ে যদি এরকম পরিস্থিতি হয় যে এসএমএস আপনার পাঠানো ছাড়া, এসএমএস তো ফ্রিতে পাঠানো যায় না, মেইল পাঠানো যায়। জি জি স্যার। তো এখন আপনি দেখলেন যে এরকম কিছুই পাচ্ছেন না ফ্রিতে টেস্ট করার জন্য এসএমএস ফিচারটা, তাহলে আপনি আমাকে সেটা মানে আমার সাথে কন্টাক্ট করে ইনফর্ম করবেন যে এসএমএস কোনোভাবেই টেস্ট করা যাচ্ছে না, ইন্টিগ্রেট করতে পারি বা টেস্ট করা যাচ্ছে না। বাট আমি যেটা বললাম যে প্রত্যেকটা এপিআই তেই টেস্ট করার জন্য রিয়েল মেসেজ না পাঠিয়ে একটা আচ্ছা। স্যান্ডবক্স বা টেস্ট ফিচার থাকে, যেটা দিয়ে আপনি হয়তো কনফার্ম হতে পারবেন যে ইন্টিগ্রেশনটা ঠিক মতো হয়েছে, কিন্তু রিয়েল এসএমএস যাবে না। যখন আপনি লাইভ এসএমএস গেটওয়ে ইন্টিগ্রেট করবেন তখন রিয়েল এসএমএস যাবে। তো এই প্রসেসগুলো ইনভেস্টিগেট করেন, দুইটা প্রসেসই ইনভেস্টিগেট করতে হবে, উইথ এসএমএস অ্যান্ড উইথ ইমেইল। অ্যান্ড দেন আপনি যতটুক এক্সপ্লোর করে আমাকে আরো ফিডব্যাক দিবেন, তার বেসিসে ডিসিশন হবে যে এসএমএস এর ক্ষেত্রে আমাকে কোনো ইনিশিয়েটিভ নিতে হবে নাকি এমনিতেই করা যাবে। আলটিমেটলি যখন লাইভে যাবে বা আমরা ফাইনাল ইন্টিগ্রেশন টেস্ট করব, তখন তো আমাকে রিয়েল এসএমএস গেটওয়ে আপনাকে দিতেই হবে, এবং সেটা বাংলাদেশের গেটওয়ে দিতে হবে, হুইচ মিনস আমাকে বাংলাদেশ থেকে কোনো এপিআই গেটওয়ে পারচেস করতে হবে। আগে এক সময় আমাদের নিজেদেরই ছিল, বাট ওইটা আমরা এখন ক্লোজ করে দিয়েছি, সো আমাদের এখন থার্ড পার্টি কারো কাছ থেকে এটা নিতে হবে। ইভেন এই এসএমএস ইন্টিগ্রেশন এগুলোর কাজও আসবে, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, প্রচুর প্রচুর ইন্টারেস্টিং কাজ এখানে আসবে। আপনারা যা কি পরিমাণ শেখা শিখবেন, মানে ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনারা যা শিখবেন, এই এই লিস্ট যদি অন্য কেউ শোনে, আপনার ফ্রেন্ড বা কলিগ বা তারা মনে করেন জেলাস ফিল করবে। ইভেন আগামী গত ব্যাচের স্টুডেন্টরা শুনলেও জেলাস ফিল করবে যে আমরা এই সুযোগগুলো কেন পাচ্ছি না। তো যাই হোক, করেন। অ্যান্ড আমি কন্টিনিউয়াসলি ফলো আপের উপরে থাকবো এখন থেকে। আমি আপনাদের সাথে যে সেশনগুলো হবে, আমি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর কন্টিনিউয়াসলি আপনাদের সাথে মিটিং করতে থাকবো, আপনাদের ফিডব্যাক নেওয়ার জন্য। আমি মিটিং ডাকবো ডিসকর্ডে, 1 ঘন্টা পরে মিটিং, 2 ঘন্টা পরে মিটিং। অ্যান্ড আপনারা সব সময় জয়েন করার জন্য রেডি থাকবেন। আপনাদেরকে এমন ভাবে রেডি থাকতে হবে যে আপনারা অফিসে আছেন, কোনো দিকে যাওয়ার উপায় নাই, যদি যাইতে হয় তাহলে মেসেজ দিয়ে যাবেন যে আমি আধা ঘন্টার জন্য বাইরে যাচ্ছি বা 1 ঘন্টার জন্য যাচ্ছি, দেন ব্যাক করে আসবো। 1 ঘন্টার বেশি যাইতে হলে পারমিশন নিতে হবে, ছুটি লাগলে পারমিশন নিতে হবে, আমাকে ইনফর্ম করতে হবে আমি আগামীকাল কাজ করতে পারবো না, আমার ছুটি লাগবে। আমি আগামীকাল 4 ঘন্টা থাকতে পারবো না, আমার হাফ ডে ছুটি লাগবে। ওটা পারমিশন সহ অ্যাপ্রুভ হলে আপনি যেতে পারবেন। বাট এমনিতে যদি 1 ঘন্টার জন্য ম্যাক্সিমাম আপনার কোনো দিকে যাইতে হয়, আপনি যেতে পারেন। বাট সবসময় ডিসকর্ড খেয়াল রাখবেন, মোবাইলের মধ্যেও ডিসকর্ড ইনস্টল করে রাখেন, যাতে বাইরে গেলেও মেসেজ চেক করতে পারেন। ক্লিয়ার? জি স্যার। কারো জি কোনো স্যার। প্রশ্ন? ঠিক আছে, কাজ বোঝা গেছে। জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, তাহলে এক্সপ্লোরে নেমে পড়েন। যত ধরনের অ্যাপ্রোচ আছে, চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করা, গুগলে সার্চ করা, ডকুমেন্টেশন পড়া, সবকিছু করেন। আমি 3টায় আবার মিটিং করে আপনারা কে কত দূর আগাইলেন দেখবো, ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।
আসসালামু আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।